আসছে ঈদে আমাদের মেনুতে তো গরু খাসি এগুলো থাকবেই, তার পাশাপাশি যদি একটি স্পেশাল ডেজার্ট হয় তাহলে কেমন হয় বলেন তো। আজকে আমি আপনাদের জন্য ঠিক সেরকমই একটি ডেজার্ট নিয়ে হাজির হয়েছি, আর তা হচ্ছে ক্রিম চিজের ডেজার্ট। এবং এটি খেতে যে কি অসাধারণ মজা হয়ে থাকে, এবং এটি কিন্তু একটি খুবই ইউনিক একটি ডেজার্ট এবং আনকমন, যেহেতু এটা কিন্তু খুব একটা দেখা যায় না যে সবার টেবিলেই থাকে। তো আমি আজকে আপনাদের জন্য ওরকম একটি আনকমন এবং ইজি একটা ডেজার্ট নিয়ে হাজির হয়েছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন। তো শুরু করছি আমার আজকের রেসিপিটি। তো তার জন্য আমি এখানে এক প্যাকেট বিস্কিট নিয়ে নিয়েছি, হালকা মিষ্টির যে কোনো ক্রাঞ্চি টাইপের বিস্কিট নিলেই হয়ে যাবে। তারপর বিস্কিটটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ক্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা জিপলক ব্যাগে অথবা এমনি পলিথিন ব্যাগের ভিতরে ভালো করে বেঁধে তারপরে এটাকে ক্রাশ করে নিতে পারেন। তারপর নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 250 গ্রামের মতো বাটারটা আমি মেল্ট করে নিয়েছি। নিয়ে এখন ভালো করে এই বিস্কিটের গুঁড়ার সঙ্গে সুন্দর করে মিক্সড করে নিব, যতক্ষণ পর্যন্ত এটা একদম সবগুলো বিস্কিটের গুঁড়াকে একটু ভেজা ভেজা করবে, এবং যাতে এটা আমরা যখন চামচ দিয়ে একটু চাপ দিয়ে দেখব, তখন দেখব যে চামচের ভিতরে সুন্দরভাবে এটা বসে গেছে, সেট হয়ে গেছে। তখনই বুঝতে হবে যে হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন আমি চাপ দিয়ে দেখাচ্ছি, এই যে এরকম যখন সেট হয়ে যাবে তখনই বুঝবেন যে হ্যাঁ আমার এটা পুরোপুরি মিক্সিংটা হয়ে গেছে। তারপরে এই অবস্থায় এখন আমি নিয়ে নিব একটি নর্মাল প্যান। আপনারা চাইলে কেক যে বেক করি সেই কেক বেক করার প্যানও নিতে পারেন। আমি এখানে আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি যে বাসায় যা আছে তাই দিয়ে যেন আমরা করতে পারি, এক্সট্রা কিছু না লাগে। যারা বিগিনার আছেন বা অন্য ব্যাচেলার আছেন যারা, তাদের জন্য যাতে খুব ইজি হয়ে যায় এই রেসিপিটা এবং এই ডেজার্টটা যাতে সহজেই করতে পারেন। তো আমি একটা নর্মাল একটা প্যান নিয়েছি, তার উপর একটা নর্মাল একটা পেপার বিছিয়ে দিয়েছি যাতে উঠাতে পরে ইজি হয়ে যায়, বিছিয়ে দিয়ে। আর যাদের কাছে কেকের প্যান আছে তাদের তো আর কোনো কথাই নেই, খুব ইজিলি এটা করতে পারেন এবং খুব ইজিলি কিন্তু এটা বের করা যায়। তারপর আমি এখানে চেপে চেপে সুন্দর করে পুরোটা প্যানের মধ্যে স্প্রেড করে দিচ্ছি, যাতে এই বিস্কিটের গুঁড়াটা একদম সব দিকে থিকনেসটা সমান থাকে। ঠিক ওই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে, কোনো দিকে মোটা কোনো দিকে চিকন যেন হয়ে না যায়। লেয়ারটা যাতে একদম সব দিক দিয়ে পারফেক্ট থাকে, এবং খুব ভালো করে কিন্তু চেপে চেপে লাগাতে হবে যাতে এটা আবার ভেঙে না যায়। তারপর এটা যখন আমার একদম লাগানো হয়ে যাবে, তারপর আমি এটা ফ্রিজে রেখে দিব ঠিক 10 থেকে 15 মিনিটের জন্য, তাহলে এটা আরও সুন্দর সেট হয়ে যাবে। তো এই তো হয়ে গেছে, এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। তারপর এদিক দিয়ে আমি নিয়ে নিব হচ্ছে ক্রিম চিজ। তো ক্রিম চিজটা কিন্তু আমি বাসাতেই তৈরি করেছি 1 লিটার দুধ দিয়ে। এই রেসিপিটাও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, খুবই সহজ। এখন আমি এর উপরে যে টপিংসটা দিব সেইটা এখন তৈরি করে নিচ্ছি। এখন ক্রিম চিজের উপরে আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো হচ্ছে চিনিটা সুন্দর করে, এটা হচ্ছে গিয়ে আইসিং সুগারটা দিলে ভালো হয়, তাড়াতাড়ি মিশে যায়। তার সঙ্গে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এখন এটা আমি ভালো করে বিটারের সাহায্যে সুন্দর করে বিট করে নিব, যাতে ক্রিম চিজ এবং এই আইসিং সুগার আর কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে একসঙ্গে মিক্সড হয়ে যায়। তো আমি এখানে প্রথমে মিডিয়ামে রেখে তারপর আমি এখানে মিক্স করে নিচ্ছি। প্রায় বেশি না, 5 মিনিটের মতো করলেই কিন্তু হয়ে যাবে। এই তো আমি করে নিয়েছি, করে নিয়ে এখন এর ভেতরে দিয়ে দিব হচ্ছে কনডেন্সড মিল্ক। এখানে কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এটা কিন্তু অপশনাল, কনডেন্সড মিল্কটা দিলে এর টেস্টটা আরও বেশি ইনহ্যান্স করে, সেই জন্যই দেওয়া। কেউ চাইলে এটা স্কিপও করতে পারেন। তো কনডেন্সড মিল্কটা দিয়ে তারপর আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। এগুলো ভালো করে দিয়ে তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে স্টেরিলাইজড ক্রিম। এটা কিন্তু হুইপড ক্রিম না, এটা হচ্ছে স্টেরিলাইজড ক্রিম। এই ক্রিমটা দিয়ে পুরো 1 কৌটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি ডানুটটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। নিয়ে এখন আবার আমি এগুলো ভালো করে মিক্সড করে নিব, এবং খুব সুন্দর করে মিডিয়ামে রেখে ভালো করে প্রায় 5 মিনিটের মতো এটা করে নিলেই কিন্তু সুন্দরভাবে মিক্সিংটা হয়ে যাবে। ওভার মিক্সিং করতে যাবেন না, তাহলে এর ভেতরে কিন্তু বাতাস
ওভারফ্লো হবে, তাহলে আর কিন্তু খেতে এত বেশি একটা টেস্টি যখন আমরা তৈরি করব তখন এটা এত বেশি একটা সুন্দর হবে না। এই পর্যায়ে আমি সব কিছু টেস্ট করে নিলাম, সব কিছুই পারফেক্ট আছে। এবং সবার শেষেই আমি দিয়ে দিব হচ্ছে একটু লেমন জেস্ট। এইটা হচ্ছে যে লেবুর উপরের যে গ্রিন কালার খোসাটা, ওইটা সামান্য একটু জাস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এটাকে আবার আমি 1 মিনিটের মতো মিক্সড করে নিব। 1 মিনিটের মতো মিক্সড করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেছে আমার এই যে উপরের যে লেয়ারটা, টপিংসটা, এটা তৈরি হয়ে গেছে। এখন আমি ফ্রিজ থেকে বের করে বিস্কিটের লেয়ারটার উপরে এখন আমি এই লেয়ারটা দিয়ে দিব। তো ক্রিম চিজের লেয়ারটা দিয়ে একটু সুন্দর করে চারদিকে লেগেছে কিনা একটু ট্যাপ করে দিতে হবে। দিয়ে তারপর আমি এটা এখন আমি বেক করে নিব। এটা আমি চুলার উপরে একটা বড় পাত্র বসিয়ে দিয়ে তারপর একটা স্ট্রেনার দিয়ে তার উপর আমি এটা বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো পানি দিব না, শুকনাই থাকবে এবং এটা ঠিক 1 ঘন্টার মতো বেক করে নিতে হবে লো ফ্লেমে। তারপরে এই তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার ক্রিম চিজ ডেজার্টটা। এই ডেজার্টটা যে এত পরিমাণ টেস্টি হয়ে থাকে, আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন না। আমার বাসার সবাই খেয়ে তো একদম আমার প্রশংসায় পঞ্চমুখ যে এটা কি ডেজার্ট বানিয়েছো। ও নিচের লেয়ারটা থাকে ক্রাঞ্চি এবং উপরটা এত টেস্টি একটা সফট একটা লেয়ার, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিশে যায় এবং এর টেস্টটা কিন্তু অসাধারণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।